মা, আজ মর্তে তোমার আরাধনা চলছে, কিন্তু আমার বড় চিন্তা হয় মা, তারা কি কেবল তোমায় পুষ্পাঞ্জলিই দিচ্ছে, নাকি তোমার দেওয়া প্রকৃত বিদ্যা তারা অর্জন করতে পারছে? কল্যাণ হোক সুভাষ। তোমার চিন্তার কারণ আমি বুঝি। তুমি চেয়েছিলে এমন এক যুব সমাজ যাদের মেরুদণ্ড হবে ইস্পাতের মতো কঠিন। কিন্তু আজ অনেকেই বিদ্যাকে কেবল জীবিকা অর্জনের উপায় মনে করে। তারা ভুলে যায় প্রকৃত শিক্ষা বাঘের দুধের মতো, তা পান করলে মানুষ গর্জন করতে শেখে, মাথা নত করতে নয়। ঠিক তাই মা, একদম ঠিক। আমি আজীবন সেই লড়াইটাই লড়েছি। আমি চেয়েছিলাম ভারতের প্রতিটি ছাত্র কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং সাহসিকতা আর আত্মত্যাগে বলীয়ান হোক। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দশের স্বার্থ, দেশের স্বার্থ অনেক বড়। এই মন্ত্রে দীক্ষিত না হলে সেই শিক্ষার কোনো মূল্য নেই মা। একটা জাতির চরিত্র গঠন যদি না হয়, তবে সেই জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়ে। তুমি ঠিকই বলেছ, কিন্তু সুভাষ, তুমি ভালো করে লক্ষ্য করো, আজ মর্তে এমন কিছু মানুষ এখনও আছে যারা তোমার এই আদর্শ বুকে নিয়ে কাজ করে যাচ্ছে। শ্যামনগরের দিকে তাকাও, দেখছ ওই কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর বা টিম সিএসএসকে? ওহ হ্যাঁ মা, আমি লক্ষ্য করছি বেশ কিছু শিক্ষক এবং ছাত্রছাত্রী সেখানে একজোট হয়েছে। কিন্তু তারা কি কেবল রসায়ন বা কেমিস্ট্রিই পড়ছে? না সুভাষ, একদমই না। ওরা রসায়নের অণুপরমাণুর সাথে মানুষের চরিত্রের রসায়নও শেখাচ্ছে। সিএসএসের শিক্ষকেরা কেবল পাঠ্যবই পড়াচ্ছেন না, তারা শেখাচ্ছেন কিভাবে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে হয়। তারা শেখাচ্ছেন কিভাবে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সমাজের বৃহত্তর স্বার্থে ঝাঁপিয়ে পড়তে হয়। আহ, জেনে আনন্দিত হলাম মা। শিক্ষার সাথে সাহসিকতার এই মেলবন্ধনই তো আমি চেয়েছিলাম। আমি দেখছি ওখানকার শিক্ষকরা ছাত্রদের নিজের সন্তানের মতো করে গড়ে তুলছেন। তারা ছাত্রদের বোঝাচ্ছেন যে কেবল ভালো নম্বর পাওয়া নয়, বরং একজন মানুষ হয়ে ওঠাই আসল লক্ষ্য। এই যে সেলফলেস সার্ভিস বা নিঃস্বার্থ সেবার মন্ত্র তারা ছাত্রদের মনে গেঁথে দিচ্ছে, এটাই তো প্রকৃত দেশপ্রেম। একদম তাই। বিদ্যার বিনয়ে আর তোমার সাহসিকতা, এই দুয়ের মিশ্রণেই পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। সিএসএসের ছাত্ররা আজ শিখছে যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হয় এবং সমাজের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসতে হয়। ওরাই তো প্রকৃত সরস্বতী সেবক এবং তোমার আজাদ হিন্দের যোগ্য উত্তরসূরি। আমি সিএসএসকে স্যালিউট জানাই। তাদের এই লড়াই, ছাত্রদের মেরুদণ্ডপূর্ণ মানুষে পরিণত করার এই লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু জরুরি। হে দেবী, তুমি ওদের আশীর্বাদ করো, ওরা যেন এই লড়াইয়ে কখনো ক্লান্ত না হয়। জয় হিন্দ। এই উদ্যোগ সফল হোক, ওদের হাত ধরেই গড়ে উঠুক আগামীর নির্ভীক ভারত।